হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, আর সেটা হলো চিকেন ভুনা। চিকেনের যে কোনো রেসিপির মধ্যেই এই চিকেন ভুনাটা কিন্তু সবচেয়ে বেশি মজার লাগে। চলুন দেখে নিই এটি রান্না করার প্রসেস। এখানে আমি দেশি মুরগি দিয়ে করব। একটি বড় দেশি মুরগি আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি এবং খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। ঠিক এরকম কালার হলে আমি বেরেস্তাটা চুলা থেকে নামিয়ে নিব। বেরেস্তাটা ঠান্ডা হওয়ার পর সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি হাতের সাহায্যে বেরেস্তার পেঁয়াজগুলোকে ভাঙা ভাঙা করে নিচ্ছি। এখন একটি প্যানে আমি 4 টেবিল চামচ কুকিং অয়েল গরম করে তাতে 4-5 টুকরো এলাচ, 4 টুকরো দারুচিনি, 4-5টি গোলমরিচ, 4-5টি লবঙ্গ এবং 2টি তেজপাতা দিয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ট্রান্সপারেন্ট কালার করে ভেজে নিচ্ছি। অ্যাড করছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম। সবগুলোকে আমি আবারও তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চমৎকার একটি অ্যারোমা এসেছে। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য এবং এক এক করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন পারফেক্টলি মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। আমি এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে ক্লিন করে রাখা মুরগি পিসগুলো এবং খুব ভালো মতো এটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মুরগির মাংস রান্নার টেস্টই কিন্তু মাংস কষানোর উপর নির্ভর করে অনেকটা, তাই যতটা ভালো মতো মাংসটা কষানো হবে মাংসের স্বাদ ততটাই মজার হবে। খুব ভালো মতো আমি এটাকে মিশিয়ে ঢেকে দিব মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। আবারও স্প্যাচুলার সাহায্যে আমি মাংসটাকে খুব ভালো মতো নেড়ে নিব। কিছুটা সফট হয়ে গেছে মাংসগুলো। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মিডিয়াম হিটে আমি আরও এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। আমি আবারও সব মাংসের টুকরোগুলোকে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি আমি আরও 5 মিনিটের জন্য মিডিয়াম হিটেই। দেখুন কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে, তেলের উপরে উঠে এসেছে মাংসগুলো। ভালো মতো আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি তাই এটা কিছুটা বেশি সময় লাগবে। অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি এবং 4-5 টুকরো আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে মাংসের ফ্লেভারটা অনেক বেশি মজার হবে। নেড়ে আমি এটাকে আবারও ঢেকে দিব মিডিয়াম হিটেই 10 মিনিটের জন্য।
চমৎকার একটি অ্যারোমা এসেছে। দেখুন ভুনাও কিন্তু অনেকটা হয়ে গেছে আমার। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। ইয়েস, পারফেক্টলি ডান। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো। বেরেস্তা দেওয়ার কারণে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো মতো আমি এটাকে আবারও নাড়িয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেলে নেওয়া জিরার গুঁড়ো। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ভুনা হয়েছে। সো আমার রান্না শেষ, আমি এখন এটা পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার চিকেন ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটি ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ মজার লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।